অন্ধকার পেরিয়ে যেমন দিনের আলো দেখা যায়, তেমনি চোখের পানি শুকানোর সাথে সাথে মুখের হাসিটাও দেখা যায়। দূর থেকে মানুষের রঙিন জীবনটা দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু এই রঙিন জীবনটাও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। যারা স্ট্রাগল করে বড় হয়ে সাকসেস হয়েছে তারাই শুধু এটার মর্ম বুঝে, আর যারা অলসের মতো বসে থাকে তারা শুধু বদনামি করে। জীবনে একটু কষ্ট না করলে ভালো কিছুর ফলাফল আপনি কখনোই পাবেন না। এই ধরুন না, রান্নাবান্নার ক্ষেত্রে আমি প্রতিদিনই রান্না করি। যদি একটু ব্যতিক্রমভাবে রান্না করি তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আজকে ব্রয়লার মুরগি রান্না করব, তার জন্য কিছু মশলা সুন্দর করে রেডি করেছি। তার জন্য একটা মিক্সিং বোলে রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, তার সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ সয়া সস দিয়ে মাংসর টুকরোগুলোর সাথে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। বেশিক্ষণ রাখার দরকার নেই, আমি 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে মাংসগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এখানে সবগুলো মাংস একসাথেই আমি দিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ভাজা হওয়ার পর আমি মাংসগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো সুন্দর করে মাংসগুলোর গায়ে গায়ে লেগে আছে। এইভাবে 10 থেকে 15 মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজা ভাজা একটা কালার। এইভাবে চাইলে আপনারা খেতে পারেন, একদম বারবিকিউ ফ্লেভার আসছে। ব্রয়লার মুরগি যদি আপনার রান্না করে খেতে মনে না চায়, এইভাবে রান্না করে একবার হলেও ট্রাই করবেন। ফ্রাইড রাইস কিংবা পরোটা অথবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে একদম ফ্লেভারফুল লাগবে। এখনকার ওয়েদার বোঝা বড় দায়, এই রোদ তো এই বৃষ্টি। বাহিরের বৃষ্টিটা দেখে বেশ ভালো লাগছে। আমার এই ছোট্ট চারা গাছগুলো একদম ভিজে গেছে, দেখতে খুবই সতেজ লাগতেছে, ভালোও লাগছে। পরিবেশটা একটু ঠান্ডা হবে। এই গরমে কিছুই ভালো লাগে না, একটু বৃষ্টি হলে তাও ফ্রেশ লাগে। আমার সুন্দর অপরাজিতা গাছ, এই গাছের ফুল হলে অবশ্যই চা বানিয়ে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল তো রান্নাবান্না শেষ, তারপরেই শুরু হলো বৃষ্টি। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি জানালা দিয়ে। কি আর করব, ভেজার তো উপায় নেই। এরপর সংসারের কাজকর্ম তো থাকেই। অনেক দিন হলো চাদরটা পাল্টে দিচ্ছি না, তাই ভাবলাম চাদরটা আজকে পাল্টে দেই। সংসারের কাজকর্ম শেষে বিছানাটা যদি একটু সুন্দর গুছানো ফ্রেশ থাকে তাহলে নিজের কাছেও ভালো লাগে, মনে একটা প্রশান্তি দেয়। কারণ দিন শেষে এই বিছানাতেই আমরা একটু ঘুমিয়ে শান্তি পাই। আমাদের ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, এতে মনটাও ফ্রেশ থাকে, ভালো থাকে। কারণ আপনি কম খেয়ে থাকতে পারবেন কিন্তু আপনি কম ঘুমিয়ে থাকতে পারবেন না। সুন্দর একটা বিছানা হলে আপনি সুন্দরভাবে ঘুমাতে পারবেন এবং আপনার ফ্রেশ একটা ঘুম হবে। তাই সন্ধ্যায় বানিয়ে ফেললাম ফুচকা, যেহেতু বাইরের ওয়েদারটা ঠান্ডা। আমি আজকে ফুচকা খাই, আর আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।